মাঝখানে চলে আসছেন, কয় পারা কোরআন পড়লেন একটু হিসাব করেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, যার জবানে কোরআন তেলাওয়াত হবে, ওই ঘর আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করবে। আপনার সন্তান, আপনার স্ত্রীকে কোরআন তেলাওয়াতের জন্য বারবার বুঝাতে থাকেন। রমজানে রোজা রাখা, তারাবির নামাজ পড়া। রমজানের শুরুতে যেই পরিমাণ তারাবির মধ্যে মুসল্লি, এখন আর মুসল্লি নাই, না তারাবি শেষ। যারা রোজা রাখলেন তারা আল্লাহর হুকুম পালন করলেন, তারাবি সারলেন মানে রসুলেরটা সারলেন। রসুলের সাথে এত দুশ্মনী কেন? রসুলের আদর্শের সাথে এত দূরত্ব কেন? যে আল্লাহর হুকুম রোজাটা রাখলেন, রসুলের আদর্শের তারাবিটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন, কারণটা কি? সব দুনিয়ামুখী, দোকানদারি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, তারাবি পড়ার সময় হয় না। অন্য মাসে নফল পড়া, অন্য মাসে, রমজানে নফল পড়া কি এক না বেশি? কেমন বেশি? অন্য মাসের নফল আর রমজানে ফরজ। হ্যাঁ, অন্য মাসে আপনি একটা ফরজ আমল করবেন, রমজানে নফলটা ফরজের সমান। রমজানে নফলটা কি ফরজের সমান। তাহলে আপনি নফল ছাড়বেন কেন বলেন? রমজানে আপনি নফল পড়লে ফরজের সমান সওয়াব, আপনি ছাড়বেন কেন? আপনি কি বড় বুজুর্গ হয়ে গেছেন? তাহলে আপনি তারাবির নামাজ যদি বলেন নফল বেশি লাগে না, আপনি তো রমজান মাসে একটা নফল মানি ফরজের সমান, তাহলে আপনি সুযোগ আপনি ছাড়বেন কেন? কোন মুফতি সাহেব আপনাকে ফতোয়া দিল বেশি নফল লাগে না? আপনার কপাল খারাপ, আপনার বদনসিব। বরং আপনি তো আরো বেশি বেশি নামাজ পড়া দরকার, তাহাজ্জুদ পড়া দরকার। আপনাকে যদি প্রতিদিন 10,000 টাকা দিয়ে বলা হয় রমজান ছাড়া যে আপনি প্রতিদিন 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন, আপনি বলবেন ভাই টাকা দিলেও আমি পারতেছি না, সম্ভব না। রমজান এমন একটা বরকতের মাস, না চাইলেও সম্ভব, না চাইলেও। সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। এই টাইম আমরা বাঙালি তাহাজ্জুদ পড়ে না, খাইতে খাইতে আজান পর্যন্ত ঠেকায় দেয়। দুপুরেরটা সহ খায়, সারাদিন খাওয়ার টাইম নেই তো। সাহারির বরকত হাসিল করে দুপুরেরটা সহ, এমন খাওয়া খায়। আবার আর এক দল ডায়াত করে, সাহারি খায় না, ডায়াত করে সাহারি খায় না। একদল সাহারি খায় না, ঘুম নষ্ট হবে, আর একদল খায় না, ডায়েট করে। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার রহমতুল্লিল আলামিন, রোজার থেকে শ্রেষ্ঠ ডায়েট পৃথিবীতে আর কিছুই হতে পারে না। ডাক্তারেরা ডায়েট দেয়, না খায়া থাকো। রোজার থেকে না খাওয়ার ডায়েট আর কিছুই হতে পারে না। রসুলের সুন্নত অনুযায়ী। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
وقال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের এই বরকতপূর্ণ সময় দোয়া কবুলের সময়, বরকতের টাইম, জুমার দিন জুমার নামাজ আদায় করার পরে আসরের নামাজ বা জামাত আদায় করার তৌফিক আল্লাহ দান করেছেন। প্রতিটি মুহূর্তই দোয়া কবুলের সময়। রমজান দেখতে না দেখতে শেষের দিকে চলমান, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন মাঝামাঝি। রহমতের 10 দিন চলে গেল, কতটুকু রহমত অর্জন করতে পারলাম, মাগফিরাত কতটুকু অর্জন করতে পারলাম, মানুষ হিসাবে হিসাব করা দরকার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি হিসাব নিজে মিলায় নাও। আপনার আমার কাছে একসময় হিসাব চাওয়া হবে, সেই হিসাবটা চাওয়া যখন হবে তখন কিন্তু আর হিসাব মিলানোর সময় পাওয়া যাবে না। জন্য এখনই হিসাবটা মিলায় নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন কেন? এর মূল কারণ হলো তাকওয়া অর্জন করা। আর তাকওয়ার মূল কারণ হলো গুনাহমুক্ত হওয়া। গুনাহমুক্ত হতে পারলেই রবের সাথে মোলাকাতের একটা রাস্তা খুলে যাবে। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা খুব সহজ। অন্যান্য আমলের তুলনায় রোজার দ্বারা তাকওয়া অর্জন করা খুবই সহজ। তাকওয়া মানি গুনাহ ছাড়ো, গুনাহ থেকে বাঁচো। রোজার মানি হলো খানা দানা ছাড়ো, খানা থেকে বাঁচো, পানাহার থেকে বাঁচো। রোজা এমন একটা আমল, এটা দেখা যায় না। তাকওয়া এমন একটা আমল, এটাও দেখা যায় না। তাকওয়ার দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। নামাজের পুরস্কার আছে, রোজার পুরস্কার আছে, জাকাতের পুরস্কার আছে। তাকওয়া এটা দেখা যায় না, রোজাও দেখা যায় না। নামাজ দেখা যায়, তার পুরস্কারও দেখা যায়। রোজা দেখা যায় না, তার পুরস্কারও দেখা যায় না। বলে কি পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন যে আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার আর এর পুরস্কার আমি আল্লাহ নিজে। তা আল্লাহকে দেখা যায়? রোজাও দেখা যায় না, এর পুরস্কারও দেখা যায় না। নামাজ দেখা যায়, এর পুরস্কারও
দেখা যায়, হজ দেখা যায়, হজের পুরস্কারও দেখা যায়, তেলাওয়াত দেখা যায়, পুরস্কারও দেখা যায়। তো রোজার পুরস্কার দেখার মতো জিনিস না। তো রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায় খুব সহজে। আমরা যে সবাই রোজাদার, চাইলেও দেখানো যায় না যে আমি রোজাদার, কোনো কায়দাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের প্রতিটি মুহূর্তে দোয়া কবুল করেন, প্রতিটি মুহূর্তে। রোজাদারকে আল্লাহ বলছেন, রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। তো আল্লাহ যদি বলেন তুমি আমার আর আমিও তোমার, এর মাঝখানে আর কোনো পর্দা নেই। এই বান্দার মাঝে আল্লাহর মাঝে আর পর্দা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাবার মাকসাদ এটাই, ইবাদতের মূল কারণ এটাই। যে বান্দা তুমি ইবাদত করে আমাকে রাজি করো। সারাদিন না খেয়ে থাকি, দুনিয়াতে সব ধর্মে না খাওয়ার সাধনা আছে, সব ধর্মে, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যত ধর্ম আছে দুনিয়াতে, সব ধর্মের মধ্যে না খাওয়ার কি আছে? সাধনা আছে। আমাদের না খাওয়ার সাধনা আর অন্য ধর্মের না খাওয়ার সাধনার মধ্যে ব্যবধান কি? আমাদের না খাওয়ার সাধনার মধ্যে আল্লাহর মুহাব্বত, আল্লাহ পাওয়ার সাধনা, আল্লাহকে চেনার সাধনা। সামনে খানাও রেডি, পেটে ক্ষুধাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। এই 1 মাসের সাধনা দিয়া বাকি 11 মাসকে ঠিক করা। এই 1 মাসের সাধনা দিয়া বাকি 11 মাস যদি ঠিক হয়ে যায়, তাহলে ওই বান্দা কোনোদিন চুরি করবে না, দুর্নীতি করবে না। কেন? পেটে ক্ষুধাও আছে, খানাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। চোখে দেখতে মনে চায়, দেখি না কেন? আল্লাহর ভয়। হাত দিয়া ধরতে মনে চায়, ধরি না কেন? আল্লাহর ভয়। কানে শুনতে মনে চায়, শুনি না কেন? আল্লাহর ভয়। এর নাম তাকওয়া। রোজা খালি না খাইয়া পেটকে শুকানোর নাম না, খানা পেটে দিলাম না, এটা হলো পেটের রোজা। আর চোখের গুনাহ থেকে বাঁচানো, এটা চোখের রোজা। হাতকে গুনাহ থেকে বাঁচানো, এটা হাতের রোজা। কানকে গুনাহের আওয়াজ থেকে বাঁচানো, এটা কানের রোজা। অন্তরকে গুনাহের কল্পনা থেকে বাঁচানো, এটা অন্তরের রোজা। ওলামায়ে কেরাম রাখছেন 6 জিনিসকে পরিশুদ্ধ করতে পারলে তার রোজা পরিপূর্ণ হবে। ইফতারি হবে হালাল, সাহারি হবে হালাল। যদি ইফতারি হালাল উপার্জন দ্বারা না হয়, সাহারি, তা তো পরিপূর্ণ রোজার হক আদায় হবে না। এই 6 জিনিস ঠিক করে যারা রোজা রাখবে, তার এক একটা রোজার দাম কত? হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, একটা কাক, কি একটা কাক, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি, কমপক্ষে 1000 বছর হায়াত পায়। কয় হাজার?
তো একটা কাক যদি জন্মলগ্ন থেকে উড়ে উড়তে উড়তে সামনে যায়, 1000 বছর যদি খালি উড়তেই থাকে আর উড়তে উড়তে বুড়া হয়ে যায়, তাহলে একটা কাক জন্ম থেকে উড়তে উড়তে 1000 বছর উড়ে কত দূর যাবে? কম্পিউটারে হিসাব আসবে? নবীজি বলেন 1000 বছর একটা কাক যদি উড়তেই থাকে যত দূর যাবে, পরিপূর্ণ হক আদায় করে যারা রোজা রাখবে, একটা রোজার বরকতে সে জাহান্নাম থেকে তত দূরে যাবে। কোন রোজাদার? শুধু খানা থেকে বাঁচলে? হাতের রোজা, চোখের রোজা, কানের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা, ইফতারি হালাল, সাহারি হালাল, এমন রোজাদার। আর এমন রোজাদারকেই আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যে আল্লাহর হয়ে যায় সব তার হয়ে যায়। যে কি হয়ে যাবে? আল্লাহ। আল্লাহ তার হবে না, সব তার হবে। মান কানা লিল্লাহ, যে ব্যক্তি কার হবে? কানাল্লাহু লাহ, দুনিয়ার সব তার হয়ে যাবে। আল্লাহর হইতে পারছি? পারিনি। মুখে বলি আল্লাহর হয়ে গেছে, হিসাব করতে গেলে ছেলে মেয়ে, বাড়ি ঘর, টাকা পয়সার ক্ষেত্রে তো তখন দেখা যায় না। টাকার বেলায় সেখানে আল্লাহ ফেল, ছেলের বেলায় আল্লাহ ফেল, দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ ফেল। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছেন আল্লাহর জন্য। ওই এক আল্লাহর বান্দি, পুরুষ তো পরের কথা, মহিলা নবীজি শহীদ হয়েছেন খবর শুইনা দৌড়াইতেছে, নবী নাই। একজনে বলে তোমার সন্তান মারা গেছে, বলে বাদ দাও, নবীর খবর আগে বলো। বলে তোমার স্বামী মারা গেছে, বলে বলো পরের কথা, আগে নবীর কথা বলো। সন্তানের কথা পরে, আগে রসুলের কথা বলো। আর আমাদের অজুহাত, রমাজানের মাঝামাঝি চলে গেল, তারাবির মধ্যে দুর্বলতা চলে আসছে। একটু নিজে নিজে হিসাব করেন তো। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি হিসাবটা মিলায় নাও। হিসাব করেন তো চোখের রোজা ঠিক মতো কতটুকু আদায় হলো। রমাজান আসলো মাঝামাঝি অবস্থায়, হাতের রোজা কতটুকু আদায় করতে পেরেছি। চোখ দুইটা বন্ধ করে হিসাব করেন না, জবানের রোজা কতটুকু আদায় করতে পারলাম, কানের রোজা কতটুকু আদায় করতে পারলাম। আমার জবান দ্বারা এই রমাজান আসার পরে আমি জবানের দ্বারা কতটুকু গীবত থেকে বাঁচতে পারলাম, মিথ্যা থেকে বাঁচতে পারলাম, গালি থেকে বাঁচতে পারলাম। আপনার আমার হাতের দ্বারা কতটুকু গুনাহ হলো, অন্যের ক্ষতি হলো।
অন্যের ক্ষতি করা থেকে হাতকে বাঁচাতে পারলাম, গীবতের কথা শোনা থেকে কানকে বাঁচাতে পারলাম, মোবাইল হাতে নিয়ে অন্যের বিরুদ্ধে লেখালেখি করা থেকে হাতকে বাঁচাতে পারলাম, অন্যের বিরুদ্ধে বদনাম দেখা থেকে চোখকে বাঁচাতে পারলাম, বেগানার ছবি দেখা থেকে চোখ বাঁচাতে পারলাম, অন্যের ক্ষতির কল্পনা থেকে অন্তরকে বাঁচাতে পারলাম। চোখের রোজা, হাতের রোজা, অন্তরের রোজা, কানের রোজা, হিসাব মিলাই। যদি দেখি না আমি ফেল, তা আল্লাহ তো বলবেন না তুমি আমার আমি তোমার। তাহলে আমাদের বরিশালের ভাষায় বলে একটা প্রাণী আছে কলা গাছের সাথে থাকে, বাদুর। সারাদিন কলা গাছের সাথে থাকে, রোজা রাখে সারাদিন, কিছু খায় না, সূর্য ডুবলে খায়। তাহলে ওইটার মতোই তো উপবাস থাকা হলো, রোজা হলো না। ওই প্রাণীটা কলা গাছের সাথে সারাদিন ঝুলে থাকে, সূর্য ডুবলেই ও ইফতার শুরু করে। আমরাও সারাদিন না খেয়ে থাকি, জবানের গুনাও চলে, চোখের গুনাও চলে, হাতের গুনাও চলে, অন্তরের গুনাও চলে, কানের গুনাও চলে। শুধু খানা চলে না, সূর্য ডুবলেই খানা চলে। এ তো উপবাস। তাকওয়াওয়ালা রোজা হলো না তো, সাধনা তো হলো না। আল্লাহ যে জন্য দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াওয়ালা রোজা, যেই রোজার মাধ্যমে আল্লাহ বলবে তুমি আমার আমি তোমার, সেই রোজা কোথায়? হিসাবটা নিজে নিজে মিলায় নেই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কত দামি সাহাবী, জান্নাতের টিকিট তাদের হাতে রেডি, এরপরেও তাদের কান্না কান্না কান্না। রমাজানের মধ্যে নফল বহু আমল, এর মধ্যে মূল কিছু আমল রমাজানে। মূল রোজা রাখা একটা মূল আমল। আর রোজাটা হতে হবে এই রকম যেগুলো বললাম। রাতে হলো তারাবির নামাজ, তারাবির নামাজ 20 রাকাত, বেশি যত পড়বেন তত লাভ। খতমে তারাবি আরো লাভ। যারা কোরআন পড়তে পারেন না, তারাবির মাধ্যমে যদি পড়েন তো একটা খতম পাবেন রমাজানে। যারা 8 রাকাত পড়েন তারা তো পূর্ণ খতম পান না। 20 রাকাতের খতম যদি পড়েন, সুন্দরভাবে তারতিলের সাথে তেলাওয়াত হয়, তা তো মোটামুটি তারাবির মাধ্যমে একটা খতমের সওয়াব পাবেন। অনেক জায়গায় 10 দিনে এক খতম হয়, এরকমও আছে। স্বাভাবিকভাবে 20 রাকাত তারাবি পড়ে কদরের রাত 26 রমাজানে একটা খতম হয়। এটাও যদি কেউ ধারাবাহিক পড়ে তো এক খতমের সওয়াব পাবে। তাও তো তাড়াহুড়া, কার আগে কে কত বেশি তাড়াতাড়ি পড়তে পারে সেই প্রতিযোগিতা চলে। সেই হিসাব যারা পড়ে তারা দিবে, বাকি মুসল্লিরা তো আল্লাহর মহব্বতে পড়ে, সে সওয়াব মুসল্লিরা পেয়ে যাবে। বাকি রমাজানের এত সম্মান কেন? কোরআন নাজিলের মাস,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান কোরআন নাজিলের মাস। কমপক্ষে নিজে নিজে তেলাওয়াত করে একটা খতম তো দেওয়া উচিত। তারাবির মাধ্যমে এক খতম, সেটা তো আলহামদুলিল্লাহ দিতে পারলে ভালো। নিজে নিজে পড়ে পড়ে তেলাওয়াত করে একটা খতম। যারা বলেন পারি না, দুনিয়াতে পারি না বললে বললেন, আল্লাহর কাছে পারি না বলে তো পার পাওয়া যাবে না। দুনিয়াতে সব পারলেন, তেলাওয়াত পারলেন না কেন? কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। কয় ঘন্টা? ফজরের নামাজের পরে 1 ঘন্টা প্রতিদিন যদি দেন, অথবা তারাবি পরে 1 ঘন্টা দেন, তাহলে 20 দিনে 20 ঘন্টা দিলে কোরআন শেখা সহজ। পৃথিবীতে আরবি ভাষার মতো সহজ সুন্দর আর ভাষা নাই। শিখলেন না কেন? 1 ঘন্টা করে সময় দিলেই তো হয়ে যেত। দুনিয়ার সব শিখলেন। চায়না যাবেন, চায়না ভাষা শিখলেন। ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়ান ভাষা শিখলেন। দুনিয়ায় যাবেন যেখানে, সেই ভাষা শিখলেন। আল্লাহর কাছে যাবেন, আল্লাহর ভাষা শিখবেন না? নামাজ পড়তে কোরআন, আরবে যাবেন আরবি ভাষা। কোরআনের মতো সহজ ভাষা আর নাই। মাত্র 20 ঘন্টা টাইম দিলেই আপনি শিখতে পারেন। এবং এটা এত মজার ভাষা, দুনিয়াতে এই ভাষার মতো মজার কোনো আওয়াজ নাই যেটা শুনলে মজা লাগে। খালি শুনবেন, এতেই মজা। এত সুন্দর, বারবার শুনলেই মজা। পৃথিবীর আর কোনো ভাষা, কোনো আওয়াজ নাই যেটা বারবার শুনতে মজা। কোরআনের আওয়াজ যত শুনবেন তত মজা। এর অর্থ জানেন না, কিন্তু শুনতেছেন, মজা আসতেছে, দিল শান্ত হয়ে যায়। একটা বিধর্মী বুঝে না কিছু, তেলাওয়াত শুনতেছে, মজা পাইতেছে। এমন আকর্ষণ আল্লাহ দিছেন কোরআনের মধ্যে। আমরা মুসলমান, সহজ ভাষা শিখার চিন্তাও নাই। তর্জমা পড়েন আরো মজা, ব্যাখ্যা শিখেন আরো মজা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম বখা কুরআন। আল্লাহর কালাম দুনিয়ার থেকে বিদায়ের ষড়যন্ত্র কম করা হয়নি, কিন্তু কেউ পারে না আজ পর্যন্ত আল্লাহর কালাম বিদায় করতে। কারণ এর হেফাজতের জিম্মা কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। কত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো, আলেমকে মেরে ফেলা হলো। আল্লাহ কুদরতের দ্বারা কোরআনের আলোকে আজও পর্যন্ত রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। বরং যারা আল্লাহর কোরআন এবং কোরআনের মাদ্রাসাকে বন্ধ করতে গিয়েছে, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। কেউ টিকতে পারে নাই। শুধু এ কোরআন, কাগজের কোরআন হেফাজত করবেন বিষয়টা এমন না, বরং এ কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ তাদেরকেও হেফাজত করবে। মাঝখানে চলে আসছেন, কয় পারা কোরআন পড়লেন একটু হিসাব করেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, যার জবানে কোরআন তেলাওয়াত হবে, ওই ঘর আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করবে। আপনার সন্তান, আপনার স্ত্রীকে কোরআন তেলাওয়াতের জন্য বারবার
বুঝাতে থাকেন। রমাজানে রোজা রাখা, তারাবির নামাজ পড়া। রমাজানের শুরুতে যেই পরিমাণ তারাবির মধ্যে মুসল্লি, এখন আর মুসল্লি নাই, না তারাবি শেষ। যারা রোজা রাখলেন তারা আল্লাহর হুকুম পালন করলেন, তারাবি সারলেন মানে রসুলেরটা সারলেন। রসুলের সাথে এত দুশ্মনী কেন? রসুলের আদর্শের সাথে এত দূরত্ব কেন? যে আল্লাহর হুকুম রোজাটা রাখলেন, রসুলের আদর্শের তারাবিটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন, কারণটা কি? সব দুনিয়ামুখী, দোকানদারি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, তারাবি পড়ার সময় হয় না। অন্য মাসে নফল পড়া, অন্য মাসে, রমাজানে নফল পড়া কি এক না বেশি? কেমন বেশি? অন্য মাসের নফল আর রমাজানে ফরজ। হ্যাঁ, অন্য মাসে আপনি একটা ফরজ আমল করবেন, রমজানে নফলটা ফরজের সমান। রমজানে নফলটা কি ফরজের সমান। তাহলে আপনি নফল ছাড়বেন কেন বলেন? রমজানে আপনি নফল পড়লে ফরজের সমান সওয়াব, আপনি ছাড়বেন কেন? আপনি কি বড় বুজুর্গ হয়ে গেছেন? তাহলে আপনি তারাবির নামাজ যদি বলেন নফল বেশি লাগে না, আপনি তো রমাজান মাসে একটা নফল মানি ফরজের সমান, তাহলে আপনি সুযোগ আপনি ছাড়বেন কেন? কোন মুফতি সাহেব আপনাকে ফতোয়া দিল বেশি নফল লাগে না? আপনার কপাল খারাপ, আপনার বদনসিব। বরং আপনি তো আরো বেশি বেশি নামাজ পড়া দরকার, তাহাজ্জুদ পড়া দরকার। আপনাকে যদি প্রতিদিন 10,000 টাকা দিয়ে বলা হয় রমাজান ছাড়া যে আপনি প্রতিদিন 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন, আপনি বলবেন ভাই টাকা দিলেও আমি পারতেছি না, সম্ভব না। রমাজান এমন একটা বরকতের মাস, না চাইলেও সম্ভব, না চাইলেও। সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। এই টাইম আমরা বাঙালি তাহাজ্জুদ পড়ে না, খাইতে খাইতে আজান পর্যন্ত ঠেকায় দেয়। দুপুরেরটা সহ খায়, সারাদিন খাওয়ার টাইম নেই তো। সাহারির বরকত হাসিল করে দুপুরেরটা সহ, এমন খাওয়া খায়। আবার আর এক দল ডায়েট করে, সাহারি খায় না, ডায়েট করে সাহারি খায় না। একদল সাহারি খায় না, ঘুম নষ্ট হবে, আর এক দল খায় না, ডায়েট করে। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার রহমতুল্লিল আলামিন, রোজার থেকে শ্রেষ্ঠ ডায়েট পৃথিবীতে আর কিছুই হতে পারে না। ডাক্তারেরা ডায়েট দেয়, না খায়া থাকো। রোজার থেকে না খাওয়ার ডায়েট আর কিছুই হতে পারে না। রসুলের সুন্নত অনুযায়ী যদি কেউ পানাহার করে, খানা খায়, এর থেকে বড় ডায়েট আর কিছুই নেই। আপনি 3 শ্বাসে পানি পান করেন, নবী যেই সিস্টেমে খানার তরিকা দিয়েছেন এইভাবে আপনি খানা খান, এর থেকে আর কিসের ডায়েট? এজন্য তো রসুল সোমবার রোজা রাখার নিয়ম বাতিয়েছেন, বৃহস্পতিবার রোজার নিয়ম দিয়েছেন প্রতি সপ্তাহে। এর থেকে আর কিসের ডায়েট আপনার? রসুলের সুন্নতের উপর আর ডায়েট হতে পারে না। আল্লাহ রসুল বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকাহ, সাহারির মধ্যে বরকত। তার মানে তাহাজ্জুদ বাদ দিয়ে জনমের মতো খাও, এমনটা না।
এই যে রমাজান গেল, তাহাজ্জুদ পড়ার সময় নেই। প্রতিদিনের নিয়ম অনুযায়ী 10 মিনিট আগে উঠে অজু বানায় 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে বলেন। ব্যবসার সমস্যা, চাকুরির সমস্যা, সন্তানের সমস্যা, পরিবারের সমস্যা, আল্লাহর কাছে বলেন। আল্লাহ সব সমস্যার সমাধান দেওয়ার জন্য তো প্রথম আসমানে আসেন। এজন্য যার যার হিসাব নিজে মিলাই নিলেই তো হয়ে যাবে। আমরা এখনো সময় আছে, বাকি দিনগুলো কাজে লাগাবার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে রোজা রাখার মানে কি সারাদিন না খেয়ে থাকা, পেটকে শুকায় রাখা? রোজার মানি হলো হাতের রোজা, চোখের রোজা, কানের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। সিয়াম সাধনা, তার মানি হলো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। গুনাহ থেকে হাতকে বাঁচানো, চোখকে বাঁচানো, জবানকে বাঁচানো, অন্তরকে বাঁচানো, কানকে বাঁচানো, এটা হলো সিয়াম সাধনা। যেই আল্লাহর ভয়ে খানা থাকলেও খাই না, সেই আল্লাহর ভয়ে বাকি 11 মাসেও আল্লাহর বিধানকে সামনে রেখে অন্যায় জিনিস ধরব না। আল্লাহর বিধান, আল্লাহর ভয়ে অন্যায় জিনিস দেখব না, অন্যায়ের আওয়াজ কানে নিব না। এর নাম হলো সিয়াম সাধনা। আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আজকে থেকে তাহাজ্জুদ পড়ার নিয়ত করা যায়, আল্লাহ তৌফিক দান করেন। তারাবির নামাজ কি ভাই রমাজানে পড়লে সওয়াব না গুনাহ? 1 নফল ফরজের সমান। অতএব আমরা নফল ছাড়ব না, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত কমাবো না বাড়াবো? ইনশাআল্লাহ। আর দান সদকা বেশি বেশি করব। যাকাত যাদের উপরে ফরজ হিসাব করে আগে আগে দিয়ে দিব। মাদ্রাসায় দান করলে সওয়াব ডবল। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে দান করলে বেশি সওয়াব, কম না বেশি? এক হলো গরিব এতিম এদের হক আদায় করার এক সওয়াব, আর এক সওয়াব হলো ইলমে দ্বীন কোরআন শিক্ষার সহযোগিতার সওয়াব। কোরআন শিক্ষার সহযোগিতার সওয়াব। আপনি একটা রাস্তার গরিবকে দিবেন, ওই টাকাটা হালালভাবে খরচ হবে কিনা সন্দেহ, কিন্তু কোরআন পড়নেওয়ালা তালিবুল ইলম, আপনি জানেন ছেলেটা কোরআন পড়ে, ক্বালা রাসূলুল্লাহ পড়ে, ক্বালা আল্লাহু তাআলা কোরআন পড়ে 24টা ঘন্টা, ওকে দিলে এক তো গরিব এতিমের হক আদায় করার সওয়াব, আর একটা সওয়াব হবে কোরআন শিক্ষা করার হক আদায়ের সওয়াব, 2 সওয়াব। অতএব মাদ্রাসায় দান করলে ডবল সওয়াব, আর সাধারণ এতিম গরিবের সওয়াব দান করলে 1 সওয়াব। অতএব দান সৎকার সওয়াব মাদ্রাসাগুলোতে আমরা দেওয়ার, জেনে শুনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আপনারা, আমরা দোয়া করব এখনই। ইফতারির সময়, সমাগত দোয়া কবুলের সময়। আর আপনারা তো জানেন আমরা বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে আসি। আর আগামী রমাজানের পরেই আমাদের কওমি মাদ্রাসার আমাদের বছর শুরু হয়, রমাজান টু রমাজান ক্লাস শুরু হয় সারা দুনিয়াতেই, নিয়ম এটা। তো আমাদের হাদিসের ক্লাস মিশকাত জামাত শুরু হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। এরপরে বুখারীর একটা ক্লাস বাকি, ইনশাআল্লাহ এটাও আস্তে আস্তে শুরু হয়ে যাবে।
আল্লাহ পাক কামিয়াবির সাথে কবুল করেন। মাদ্রাসার ছাদ ঢালাই হয়েছে, কাজ চলতেছে, অনেক ঋণের বোঝা মাথায়, সামনে জমিনও এর এক ঋণ আমাদের মাথায় বিশাল। আল্লাহ কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করেন। রমাজানে আপনারা অনেকে জাকাত দেন, এখানে আমাদের জাকাত ফান্ড আলাদা। জাকাতের অংশ যদি দেন আমাদেরকে বলে দিবেন, জাকাতের রসিদ হিসাব আমাদের সম্পূর্ণ আলাদা। এতিম ফান্ড আছে, বলে যারা জাকাত দিবেন আলাদা দিবেন। আলহামদুলিল্লাহ প্রতি বছর অনেকেই দেন, এলাকাবাসী বাহির থেকেও যারা দেন আল্লাহ সবার দান কবুল করেন। আর জমিনেও যদি কেউ দিতে চান, আমাদের এখানে রসিদ বই আছে, 1000, 5000, 100 টাকা